বিকেল হয়েছে আর বাচ্চাগুলো খেলা শুরু করেছে, বেশ ভালোই লাগে। আমরাও খেলতাম একটা সময়। রাস্তাটা একটু দেখে ক্রস করতে হবে, সরু রাস্তা আর খুব জোরে জোরে গাড়ি চলে। তো বিকেলের দিকে ঝড় বৃষ্টি আসতে পারে, ওই জন্য তাড়াতাড়ি পালাচ্ছি বাড়িতে। হে এভরিওয়ান, দিস ইজ সুদীপ্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং হটস অন টাইম ইউটিউব চ্যানেল। তো এখন ঘড়িতে বাজে বিকেল 4:53, মানে অলমোস্ট 5টা বাজে। আর আমি বেরিয়ে পড়েছি আমার মাসির বাড়ি থেকে। আমার মাসির বাড়ি হলো নীলগঞ্জের কাছাকাছি, মানে ব্যারাকপুরের যে নীলগঞ্জ আছে সেই নীলগঞ্জের কাছাকাছি আমার মাসির বাড়ি। এখানে এসেছিলাম, তো এখান থেকে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি, কিন্তু আমি উল্টো দিকে যাচ্ছি, মানে আমার বাড়ি যেদিকে তার উল্টো দিকে যাচ্ছি। আমি যাব বারাসাত, বিরাটি এয়ারপোর্ট এসব হয়ে আমি তারপরে বাড়ির দিকে যাব, কারণ এই দিক দিয়ে আর যাবো না, একদিক দিয়ে এসেছি আরেক দিক দিয়ে যাব। এর কারণ হলো আমি আমার এই কারিজমা XMR ওই বাইকটাকে নিয়ে একটু লং রাইড করব, তার জন্য আমি একটু ঘুরে ঘুরে যাব। এখন তো কোনো ট্যুর ফুর নেই, পুরুলিয়ার ট্যুর করার পরে আর সেরকম ট্যুর আমি করিনি। তো সামনে নীলগঞ্জ আসছে, নীলগঞ্জ হাট। নীলগঞ্জ যদিও এখন আজকে হাটের বার নয়, নীলগঞ্জ পেরিয়ে আমাকে যেতে হবে বারাসাত হেলাবরতলা মোড়। ওখান থেকে আমি রাইট সাইড নেব, ওখান থেকে আমি রাইট টার্ন করব এবং রাইট টার্ন করে যাব আমি সোজা বিরাটির উদ্দেশ্যে, মানে বিরাটির দিকে। ওখান থেকে ধরবো বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, আর বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরে আমি সোজা একেবারে দক্ষিণেশ্বর ব্রিজ পেরিয়ে চলে যাব দিল্লি রোডের দিকে। দিল্লি রোড দিয়ে এবার ডানকুনি দিয়ে আমি ঢুকবো, কারণ ওই দিক দিয়ে গেলে রাস্তাটা অনেকটা ফাঁকা থাকে। তো চলো যাওয়া যাক, আর তার সাথে আমার কারিজমাটাকে একটু চালানো হবে। তো চলে এসেছি নীলগঞ্জ। তো এই পচা খালের উপর দিয়ে যে ব্রিজটা আছে ওটা পেরিয়ে আমরা নীলগঞ্জে চলে এলাম। আর এই নীলগঞ্জের এই মোড়টা আছে সামনে, এখান থেকে যে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা দিয়ে তোমরা বর্তির বিল যেতে পারবে। মানে বর্তির বিল একটা ভালো জায়গা, টুরিস্ট স্পট। এগুলো সবই একটা অফবিট প্লেস, মানে সবাই জানে না, কিন্তু খুব সুন্দর। বর্ষাকালে এলে এই বর্তির বিলটা খুব সুন্দরভাবে দেখা যায়, খুব সুন্দরভাবে তোমরা ঘুরতে পারবে। আর শীতকালে এলে বা গ্রীষ্মকালে এলে সবজির চাষ হয়, বিলের জল সব শুকিয়ে যায়। আর এই নীলগঞ্জে যেটা বলছিলাম হাট, এইসব জায়গা দিয়ে পুরো হাট বসে। হাটের বার যদি আসো, মানে যে বারে হাট বসে সেইবারে এলে দেখতে পাবে এখানে প্রচুর সব ফুটপাতে প্রচুর সবজি বাজার এসব নিয়ে বসে। বেসিক্যালি এটা সবজিরই হাট। আচ্ছা, এই রাস্তাটা এখান দিয়ে আমি একটা সময় প্রচুর কাজ করতে আসতাম, মানে পেশেন্ট দেখতে আসতাম। জগন্নাথপুর, সদরপুর এসব জায়গা আছে, বা ওই বর্তির বিল যে রাস্তাটা চলে গেল ওটা দিয়ে দত্তপুকুর যাওয়া যায়। তো ওখানে চড়কপোতা এসব জায়গা আছে, বেড়াবেড়িয়া এসব জায়গায় আমি সব পেশেন্ট করাতে আসতাম। আর এসব জায়গায় যে সূর্যপুর, তারপরে জগন্নাথপুর এসব আর কি আমার পুরনো পূর্ব পরিচিত জায়গা। এখন ঘড়িতে বাজে 5:08, আর আমি এখন হেলাবরতলা মোড়ে চলে এসেছি। এটা হলো হেলাবরতলা মোড়, বারাসাত। তো এখান থেকে আমি রাইট সাইডে যাব, রাইট সাইড থেকে সোজা 34 নম্বর জাতীয় সড়ক ধরে, যশোর রোড ধরে সোজা গিয়ে বেলঘড়ি এক্সপ্রেসে কানেক্ট করব। তো এখানে সিগন্যাল আছে, সিগন্যালটা গ্রিন হলে তবে আবার রাইট সাইডে টার্ন নেব। এই রাইট সাইডে সোজা গেলে কলোনির মোড়, আর বাঁ দিকে চলে গেলে চাপাডালির মোড়। ওখান থেকে একটা ফ্লাইওভার পাওয়া যাবে, সেই ফ্লাইওভারটা দিয়ে সোজা গেলে চাপাডালির মোড়, ওখানে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে বিভিন্ন জায়গায় বাস যায়। তো এই হলো 34 নম্বর জাতীয় সড়ক, যেটা নাকি আমার পেছন দিকটা যেদিকে গেছে সেদিকে শিলিগুড়ির দিকে গেছে, আর এদিকে গেলে কলকাতার দিকে গেছে। মানে যেটা খানিকটা বাদে গিয়ে রেলগেট ক্রস করে ডাকবাংলোর মোড় পড়বে, ডাকবাংলোর মোড় থেকে যশোর রোডের সাথে মিশে গেছে। তো এখানে গ্রিন সিগন্যাল দেওয়া রয়েছে, তাও গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে ম্যানুয়ালি মনে হচ্ছে পুলিশ কন্ট্রোল করছে ট্রাফিকটাকে, জানি না আমি। এখানে খুব বেশি গাড়ি ঘোড়া, সেই অনুযায়ী রাস্তাটা করে চওড়াও নয়, এখানে ডিভাইডার দড়ি দিয়ে করে রেখে দিয়েছে। আচ্ছা, এটা হলো কলোনির মোড়, বারাসাত কলোনির মোড়। এই বারাসাতে আমার জ্যাঠার বাড়ি ছিল, তো এখন আর জ্যাঠা জেঠিমা কেউই নেই। বারাসাতে আগে খুব আসতাম, এসব জায়গায় পায়ে হেঁটে ঘুরতাম, বাইক নিয়ে ঘুরতাম, প্রচুর আসা যাওয়া ছিল এই বারাসাতে। এই সামনে
একটা ফায়ার ব্রিগেড স্টেশন আছে, ফায়ার ব্রিগেড স্টেশন দিয়ে ডান দিকে ঘুরে গেলেই আমার জ্যাঠার বাড়ি। আচ্ছা, যখন এসেছি তখন জ্যাঠার বাড়িটা কীরকম আছে সেটা দেখে যাই। শুনেছি নাকি অ্যাবান্ডন হয়ে পড়ে রয়েছে, তো চলো দেখা যাক, তোমাদের দেখাই আমার জ্যাঠার বাড়িটা। যদিও এটা তোমরা বুঝতে পারবে না কী ধরনের ফিলিংস, যাদের জীবনে এরকম কিছু ঘটেছে তারাই একমাত্র এই জিনিসটা ফিল করতে পারবে। প্রিয় মানুষরা থাকে না, চলে যায়, তখন তাদের স্মৃতিটা আঁকড়ে ধরে শুধু বেঁচেই থাকতে হয়, আর কিছু না। তো এই রাস্তাটা একটু চওড়া মনে হচ্ছে এখন, আগে অনেক সরু ছিল। এখান দিয়ে অনেক পাল্টে গেছে, আগে আরও সুন্দর লাগতো, এখন কীরকম যেন একটা মাঠটা ছোটো ছোটো হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে বাঁ দিকে যাবো, এই বাঁ দিকে গিয়ে আমার জ্যাঠার বাড়ি ছিল। ওই দেখো বাড়িটা একই রকম হয়ে পড়ে রয়েছে, সেই বাড়ি কত আসতাম একটা সময়। জেঠিমা মারা যাওয়ার পর আর কেউ নেই, বাড়িটা কী অবস্থায় পড়ে রয়েছে দেখো। এখানে লেখা রয়েছে আশা বিথি, দেখো এখানে আশা বিথি লেখা রয়েছে, বাড়িটা কী অবস্থা হয়ে পড়ে রয়েছে। এখানে বাগান ছিল, কত গাছপালা থাকতো, এখন সব সেগুলো অতীত। এই যে বাড়িটা, সব অতীত সেগুলো, কিন্তু ঘোরাবো কী করে? এই বাইকটা না থাকলে সুন্দরভাবে বেরোতে পারতাম। যাই হোক, এই যে সেই বাড়ি, আমার জ্যাঠার বাড়ি, কী অবস্থায় পড়ে রয়েছে দেখো। আর নামটাও রয়েছে আশা বিথি, মানে বিথি হচ্ছে আমার জেঠিমার নাম ছিল, আর আশা হচ্ছে আমার ঠাকুমার নাম ছিল, সেই নামে বাড়িটা নামকরণ করা হয়েছিল। আর এই সেই রাস্তা, এখানে কত আমরা আসতাম, ঘুরতাম, এই মাঠে ধারে এসে বসতাম, সেসব একটা অতীত। সেসব দিন এখন শুধু স্মৃতি হিসেবে রয়ে যাবে মনের ভেতর যতদিন বাঁচব। বড্ড বেশি ইমোশনাল হয়ে গেলাম। আসলে আমরা তো 90s জেনারেশনের ছেলে, তো আমাদের ইমোশনটা একটুখানি বেশিই হয়। তো আবার চলে এলাম 34 নম্বর জাতীয় সড়কে, সামনে রেলগেট আছে। রেলগেট মনে হচ্ছে বন্ধ, এই রেলগেটটা খুললে তবে একমাত্র যেতে পারবো, বাকি আর কোনো রাস্তা নেই। সে অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে যদি এই রেলগেটটা অ্যাভয়েড করা ইচ্ছে থাকে। এটা হলো শিয়ালদা বনগাঁ শাখার লাইন। এই যে দেখতে পাচ্ছ সামনে ট্রেন যাচ্ছে, বনগাঁ লোকাল লেখা ছিল। এখানে তো ট্রেন কম, তো এখানে গেটটা তো খুলে দেওয়া উচিত। এই দেখো অবস্থা, এখান দিয়ে গলতে হবে, হেলমেট নেই মাথায়। আরও ট্রেন যাবে নাকি? আরেকটা ট্রেন যাচ্ছে, এটা ডাউন যাচ্ছে, ডাউন না আপ কি আছে এখানে, উল্টোটা বলে মনে হয়। আমাদের যেমন মেন লাইন হাওড়ায় ডাউন আপ যেটাকে বলে, তার উল্টো বলে। আমার মনে হয় এবার গেটটা খুলবে। দুটোই লাইন আছে, আর বেশি ট্রেনও চলে না এখান দিয়ে। আচ্ছা, এটা বনগাঁ, তারপরে হাসনাবাদ এসব যায়। এখান দিয়ে আবার মৈত্রী এক্সপ্রেসটা যায় বাংলাদেশের, এই লাইন দিয়েই যায়। বাবা, গাড়ি দেখেছো প্রচুর। এখানে রাস্তা খুব সরু, আর এখন তো গাড়ির সংখ্যা প্রচুর বেড়ে গেছে এখন, তার জন্য রাস্তাও তো চওড়া হয়নি সেরকম। আর তারপরে এই যে টোটোগুলো আছে, টোটোগুলোর জন্য আরও বেশি বেড়ে দেখেছো। দেখো কে টোটো চালাচ্ছে, দেখো শাড়ি পরে বৌদি টোটো চালাচ্ছে। কত কিছু দেখবো হরি, সত্যি কীরকম লাগছে। আর এখন পেটের দায় অনেকেই টোটো চালাচ্ছে, কি করবে, চাকরি বাকরি নেই, কাজকর্ম নেই, টোটোই চালাচ্ছে। তো এখন আমরা 34 নম্বর জাতীয় সড়কের উপরেই আছি। এই সামনে গিয়ে যশোর রোডের সাথে মিশবে রাস্তাটা। তো এখানে একটা সিনেমা হল ছিল, দেখো কী অবস্থা, সরমা মনে আছে। এই সিনেমা হলে সিনেমা দেখিনি যদিও কোনোদিনও, তবে সিনেমার প্ল্যাকার্ড ফ্ল্যাকার্ড দেখতে আসতাম ছোটোবেলায়। আগে তো সিনেমার প্রচুর ক্রেজ ছিল, যেমন অমিতাভ বচ্চনের বই যখন বেরোতো টেরোতো, তখন এই প্ল্যাকার্ড দেখতে আসতাম এখানে। তো সামনে ডাকবাংলোর মোড়, এই যে এই মোড়টা হচ্ছে ডাকবাংলোর মোড়। আর এই বাঁ দিক দিয়ে যে রাস্তাটা আসছে, সেই রাস্তাটা যশোর রোড। আর এখান থেকে এই 34 নম্বর জাতীয় সড়ক শেষ হলো আর যশোর রোডের সাথে মিশে গেল।
এই রাস্তাটা চলে যাচ্ছে টুয়ার্ডস কলকাতা, সোজা আরজিকরের পাশ দিয়ে গিয়ে একদম শ্যামবাজারে গিয়ে মিশেছে। তো সামনে পড়বে মধ্যমগ্রাম, চৌমাথা, বিরাটি, এসব রাস্তা পড়বে। চলে এলাম এয়ারপোর্ট। আমার বাঁ দিকটা দেখতে পাচ্ছ, এই বাঁ দিকে এই যে পাঁচিলের ওপারটাই এয়ারপোর্ট। আর এখানে দেখো প্লেনের বডি, এটা কি হলো? এয়ার ইন্ডিয়া প্লেনের বডি। বাহ, আচ্ছা এখানে এত প্লেনের সব বডি কি অ্যাক্সিডেন্টাল প্লেন নাকি নাকি কোনো রকম কোনো কিছু এক্সিবিশন করবে বলে এখানে রাখা হয়েছে? কি জানি, বোঝা যাচ্ছে না। বড় বড় ক্রেন, এত বড় ক্রেন জীবনেও দেখিনি, এই প্রথম দেখছি। একটু আগেই এখান থেকে একটা প্লেন উড়ে গেল, তোমাদের দেখাতে পারলাম না, ক্যামেরাটা অন ছিল না। এটা হলো যশোর রোড। প্রচুর গাড়ি ঘোড়ার চাপ এই রাস্তায়। আজকে রোববার বলে তাও কম গাড়ি ঘোড়া, কিন্তু অন্যান্য দিন এলে দেখতে পেতে প্রচুর গাড়ি ঘোড়ার চাপ এখানে। বিয়ে বাড়ির গাড়ি, কে বলি হতে চলেছে। আমার পিছনে একটা বাস হাঁ হাঁ করে আসছে, মানে একদম হুলিয়ে টানছে, কিন্তু ধরতে পারছে না আমাকে। আর এই তেলের ট্যাঙ্কারটা বেশ জোরে চালাচ্ছে, স্পিডে চালাচ্ছে, ভারত পেট্রোলিয়াম। তেলের ট্যাঙ্কারগুলো তো জোরে চালায় কেন? দেখো এখান থেকে এয়ারপোর্টটা দেখতে পাবে। এখানকার পাঁচিলটা একদম ডাউন, তো নিচু পাঁচিল, এখান দিয়ে দেখতে হবে। প্লেনটা উড়লে বেশ ভালো লাগে দেখতে, একদম সামনে থেকে দেখা যায়। তো আজকে সিগন্যালগুলো বেশ গ্রিনই পাচ্ছি সব জায়গায়, মনে হচ্ছে যেন গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে। আমাকে কে গ্রিন করিডোর করে নিয়ে যাবে সত্যি। আমরা হলাম অতীব অতীব সাধারণ মানুষ, যার কোনো দামই নেই। সামনে বিরাটির মোড় আসছে, ডান দিক দিয়ে গেলে বিরাটি স্টেশন, আর বেলঘড়িয়াও যাওয়া যায়। এই যে দেখো, বলছিলাম না যে আমাকে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হচ্ছে মনে হচ্ছে। এই দেখো গ্রিন সিগন্যাল দিয়ে দিল সঙ্গে সঙ্গে, এলাম যেই সঙ্গে সঙ্গে গ্রিন হয়ে গেল। আজকে কি আমি ভিআইপি নাকি? মনে হচ্ছে আজকে আমি ভিআইপি। আচ্ছা এখান থেকে এই যে রাইট হ্যান্ড সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে বিরাটি স্টেশন, বেলঘড়িয়া, এই সমস্ত জায়গা। আর আমি যাব বাঁ দিক ঘেঁষে ফ্লাইওভারে, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর গেট হয়ে সোজা ভিআইপি রোড, আরেকটা যাচ্ছে যশোর রোড সোজা। আচ্ছা এখান থেকে এই যে এই রাস্তাটা চলে গেল যশোর রোড, আর আমি ধরে নিলাম ফ্লাইওভার। এই ফ্লাইওভার দিয়ে উঠে আমি চলে যাব সোজা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে দক্ষিণেশ্বরের দিকে। আচ্ছা এখান থেকে দেখতে হবে এয়ারপোর্টের ভিউ কিছুটা। এই ফ্লাইওভারটা, এই জায়গাটা একটু নির্জন, এখান থেকে গাড়ি ঘোড়া একটু কমই যায়। এই যে দেখো এখান থেকে এয়ারপোর্টটা দেখতে পাবে, এয়ারপোর্টের অফিস টফিস দেখতে পাবে। চলে এলাম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এটা মনে হচ্ছে সম্প্রসারণের কাজ চলছে, তার কারণে এগুলো ভেঙেছে দেখছি। এখানে চওড়া করার কাজ চলছে, এই যে মাটির সব ভাস বিক্রি হচ্ছে। আর দেখো যথারীতি কালো ধোঁয়া ছেড়ে আমাদের জাতীয় গাড়ি ভ্যানও চলছে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েটা যখন প্রথম তৈরি হলো তখন খুব আসতাম এখানে, অত গাড়ি ছিল না, এখন তো প্রচুর গাড়ি। এটাকে 6 লেন করা অবশ্যই উচিত, প্রচুর গাড়ি চাপ এখানে বেড়ে গেছে। এখন আমি দুর্গানগরের উপর দিয়ে পাস করছি, এটা দুর্গানগর। দুটো গাড়ি ফাঁক দিয়ে দেখো কীরকম যাবো। তো সামনে রেড সিগন্যাল, আর গ্রিন করিডোর করা হলো না আমাকে। এতক্ষণ সব গ্রিন গ্রিন পাচ্ছিলাম, ভাবলাম আমাকে গ্রিন করিডোর করে নিয়ে আসছে, কিন্তু এখানে রেড সিগন্যাল খেয়ে এলাম। চলো সিগন্যাল হয়ে গেছে, আবার যাওয়া যাক। কারিজমাটা যত চলছে তত স্মুথ হচ্ছে, বাইক অনেক স্মুথ হয়ে গেছে। বাহ, পেছন থেকে কে আসছে, বাপরে বাপ, কি সাইলেন্সার লাগিয়েছে। সামনে একখানা বিশাল গোবদা মার্কা বাস রাস্তা ব্লক করে ঘোরাচ্ছে। আচ্ছা এখান দিয়ে প্রমোদ নগর, বাবা মেয়েটার অবস্থা দেখো, স্যান্ডো গেঞ্জি পরে বেরিয়েছে।
এদের মানে রুচি কি ভাই রে, দেখেছো স্যান্ডো গেঞ্জি পরে বেরিয়েছে। আচ্ছা, আমাদের এখানে কলকাতার খুব কাছে এই পাহাড়টা তোমরা পাবে। এই পাহাড়টা তোমরা দেখতে এসো। এটা কিন্তু পুরো ময়লার পাহাড়, মানে যত রাবিশ ফেলে এখানে পাহাড়টা তৈরি হয়েছে, বুঝেছো? যা গন্ধ এখানে, কী করে এরা আছে দাঁড়িয়ে ছেলেগুলো আড্ডা মারছে, এদের মনে অভ্যেস হয়ে গেছে, ইউজ টু হয়ে গেছে। আচ্ছা, ওই দেখো ট্রেন যাচ্ছে, এটা মেট্রো রেল, আর মেট্রো রেলের ওই পাশে সিসিআর লাইন। ওই দেখো, দেখতে পাচ্ছ মেট্রো রেল যাচ্ছে, দক্ষিণেশ্বর মেট্রো রেল, এখান থেকে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে দমদম। তোমরা কে কে মেট্রো রেল চড়েছো কমেন্ট সেকশনে জানিও। এই যে আমার বাঁদিকে মেট্রো রেলের লাইন দেখতে পাচ্ছ, ওখান দিয়ে চলে গেছে, কি সুন্দর উঠে গেছে উপর দিয়ে। এই ভিউটা দারুণ লাগছে। আমার কারিজমা এখন লাইট অন হয়ে যাবে, দেখো এই টানেলের তলা দিয়ে গেলাম, লাইট অন হয়ে গেল। আবার টানেল থেকে বেরিয়ে গেলাম, লাইট অটোমেটিক্যালি অফ হয়ে গেল। তো আজকের জার্নিটা ভালোই হচ্ছে, আমার কারিজমা খুব ভালো পারফর্ম করছে, মাইলেজও ভালো দিচ্ছে। মিটারে তো দেখাচ্ছে 46, আমার অ্যাভারেজ দিচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউন অ্যান্ড গুড বাই।